ভিডিওটা বেশ 2 মাস আগে, বাট পোস্ট করা হচ্ছে একটু লেটে। চলো আমাদের মালয়েশিয়া ট্যুরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। 5:30 শতাব্দীতে উঠে রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা থেকে রাত 12টায় আমাদের ফ্লাইট। আর এদিকে দুপুরবেলা 2টার দিকে আমরা পৌঁছে যাব হাওড়াতে। হাওড়া থেকে দেন যাব মধ্যমগ্রামে, কারণ মধ্যমগ্রাম আমার মামার বাড়ি। আর মামার বাড়িতে বিয়ের পর আমি প্রথম যাচ্ছি। আগে গিয়েছি লাস্ট 2 ইয়ার্স আগে। তো এদিকে সকালে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। সকাল 9টার দিকে ছিল ব্রেড, বাটার, টমেটো কেচাপ আর ডবল এগের অমলেট, সাথে একটা জুস। সকালবেলা আমি আর ও হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি, যেহেতু সেদিন মার একাদশী ছিল। তো মা সেদিন কিছুই খায়নি, বাড়ি থেকে মার খাবার নিয়ে এসছে। তারপর দুপুর 12:30টার দিকে আবার আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ছিল মিক্স ভেজ, চিকেন, ডাল আর ভাত, সাথে দই ছিল আর প্লাস হচ্ছে একটা আইসক্রিম। তো আমরা 2টা বাজে পৌঁছে গেছি হাওড়াতে। হাওড়া থেকে উবার হয়ে রওনা হয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তো মামার বাড়ির জন্য এখানে চলে এসেছি প্রভুজির একটা শোরুমে মিষ্টি নিতে। ওখান থেকে মিষ্টি নিয়ে আমরা মামার বাড়ি চলে গেছি। বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পর রাতের বেলা রওনা হয়েছি 8টার দিকে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছেই প্রথমে বোর্ডিং পাস, ইমিগ্রেশনের কাজগুলো শেষ করে নিয়ে আমরা আস্তে ধীরে বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন বোর্ডিং পাসের গেট খুলবে আর আমরা সেখানে ঢুকবো। তো মোটামুটি এই কাজগুলো শেষ করতে আমাদের ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর হচ্ছে এদিকে আমরা ওয়েট করছি আমাদের ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম। খুব বেশি একটা ভিড় ছিল না, খুব অল্প লোকজনই ছিল। ইমিগ্রেশনে খুব বেশি একটা আমাদের টাইম কিছু লাগেনি, বাট আই ওয়াজ সো এক্সাইটেড। এটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। অ্যাকচুয়ালি সেকেন্ড না, থার্ডই ছিল। মাঝখানে নেপাল গিয়েছিলাম, যদিও নেপালে গিয়ে সেরকম ফিলটা আমি কিছুই পাইনি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা টোটালি সব কাজ শেষ করে মনে হলো একটা চা খাবো। আর আমাদের পরে ফ্লাইটও লেট ছিল, প্রায় 1.25 ঘন্টার মতো। তো খুব বেশি একটা বোর লাগেনি। রাত 1:15টার দিকে আমাদের ফ্লাইট ছেড়েছে। আর এই 4 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি মালয়েশিয়াতে। তো ঢুকে আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। আর ইমিগ্রেশনেও সেদিন প্রচুর লম্বা লাইন ছিল। আমাদের ওখানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লস হয়েছে। আর আমাদের হোটেল সব কিছু যেহেতু ঠিকঠাকই করা ছিল, তো আমরা ওখানে পৌঁছে গিয়েছি মালয়েশিয়ান টাইম দুপুর 12টার দিকে। আর আমাদের চেক ইন টাইম ছিল 2টার দিকে। তো যাই হোক, মোটামুটি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে এখানে ইমিগ্রেশনের জন্য। তারপরে যে এয়ারপোর্টটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম। এয়ারপোর্টে ঘোরাঘুরি করে দেন আমরা গাড়ি নিয়ে একেবারে হোটেলের উদ্দেশ্যে। এখানের আশেপাশেই হচ্ছে আমাদের হোটেল। যেহেতু আমাদের চেক ইন দুপুর 2টার দিকে, ততক্ষণে আমরা হচ্ছে আশপাশটা ঘুরে নিয়েছি। আর আমরা ছিলাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের একদম কাছে আমাদের হোটেল ছিল, মানে মোটামুটি বলা যায় হাঁটার রাস্তা। তো সকালবেলায় হাঁটতে হাঁটতে আমরা এই পাশগুলি সব কাভার করেছি। এই যে পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরের খুব ফেমাস একটা জায়গা। তো ঘুরতে ঘুরতে আমাদের টুকটাক খিদে পেয়েছিল। মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি। তারপর ইচ্ছা হলো একটু জুস খাবো। তো এখানে আমরা 2টা অ্যাভোকাডো আর হচ্ছে 2টা কোকোনাট ওয়াটার নিয়েছিলাম। যদিও আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আগেরবার আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম, ওখানকার অ্যাভোকাডোর জুস আর কোকোনাট ওয়াটার ও হো, মানে মনে করলে মনে হচ্ছে যে সেই তুলনায় এটা কিছুই না, জাস্ট কিছুই না। এটা শেষই হচ্ছিল না। আমরা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য ঘোরাঘুরি করছিলাম, বসলাম। আর আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও ছিলাম। মুখ চোখের অবস্থা খুব বেশি বাজে ছিল। আর এই যে দেখেন আমার টেস্ট, মানে আমার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে টেস্ট কতটা বিচ্ছিরি। আমার কাছে একটুও ভালো লাগেনি, টু বি অনেস্ট। তো এই হচ্ছে কোকোনাট ওয়াটার, এটাও ভালো লাগেনি, মানে অথেন্টিক কোনো ভাইভ নেই এখানে। কোকোনাট ওয়াটার দেওয়ার পর এটার সাথে আবার ক্রিম কী হাবিজাবি এসব মিলিয়েছে। তো আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। তার মধ্যে আমরা বেশ কয়েকটা মল ঘুরেছি, দোকান ঘুরেছি, কি কিনবো, কিন্তু কোনো প্রিপারেশন কিচ্ছু ছিল না। তখন মনে হলো ঠিক আছে, এবার আস্তে ধীরে ঘোরা শেষে হোটেলে যাওয়া যাক। তো প্রথমত হোটেল দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আর 3টা বেডরুম ছিল, বাট এর মধ্যে একটা বেডরুম খুবই ছোট ছিল। তো সে যাই হোক, বাকি 2টা বেডরুম অল ওভার খুবই ভালো ছিল। আমরা যে কয়েকজন ছিলাম একেবারে ফ্যামিলির মতো সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা রুমে বানিয়ে খেয়েছি। যেহেতু লাঞ্চ আর ডিনার এখানে রুমে বানানোটা পসিবল ছিল না, তো ওগুলো আমরা সব বাড়িতেই করেছি। বাট চেষ্টা করেছি প্রতিদিন ব্রেকফাস্টটা এখানেই করতে, সব কিছু তৈরি করে। নিচেই ছিল হচ্ছে 11-12, তো আমাদের কোনো প্রবলেম হয়নি। এটা ছিল ড্রয়িং ডাইনিং একসাথে, টিভি, দেন হচ্ছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, গ্যাস ওভেন, প্রত্যেকটা জিনিস থাকাতে আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। আর এই ছিলাম আমরা 24th ফ্লোরে। তো ওখান থেকে ভিউটা এত বেশি সুন্দর লাগতো, রাত হলে তো জাস্ট অসাধারণ। তো সেদিন আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম। ওখানে যে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে মানে মাস্ত একটা ঘুম দিয়েছি।
আর আমার এই ব্লগগুলো আসবে পার্ট বাই পার্ট, আমি খুব ছোট ছোট আকারে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।